হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি। আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন সবাই? আজকের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদের, কারণ আজকে আমি আপনাদের সকলকে নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায়। তো চলুন, আমরা সবাই রেডি হয়ে গেছি, বের হয়ে পড়ি। এই যে রান্না, তো আমরা এখন বের হয়ে পড়েছি। আর সত্যি আজকের ওয়েদারটা এত ভালো করেছে, বেশ ঠান্ডা ঠান্ডা, দারুণ মজা লাগছে। তো যেই জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার সময় জোড়াবাট বলে একটা জায়গা পড়ে। তো সেখানে আমরা একটু থেমেছি। থামার কারণটা হচ্ছে এখানে রাখা ভুট্টাগুলো দেখে এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, আর সিলেক্ট করে দিলে ওনারা আপনাদের পছন্দ মতনই ভুট্টাগুলো সামনেই পুড়ে পুড়ে দিচ্ছেন খেতে। আর ওনার একদিকে দোকানের হচ্ছে গিয়ে সবজি রাখা, খুব সুন্দর সুন্দর সবজি রাখা। আর সবজি দেখে লোভ সামলাতে না পেরে রানা ওখানে সবজি বাজার করতে লেগেছে। তবে আমি কিন্তু একদমই সেদিকে তাকানোর সময় পাচ্ছি না, কারণ আমি আর আমার বোন মিলে এই ভুট্টাগুলো খেতে ব্যস্ত। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আপনাদেরকেও দেখাবো অবশ্যই যে কোথায় এসেছি আমরা। দাঁড়ান, গাড়িটা পার্ক করে নিক। আমরা এখন চলে এসেছি আরিয়ান উডস রিসর্টে। এখানেই আপনাদেরকে নিয়ে আসবো বলে বলেছিলাম আজকে। তো চলুন ভেতরে যাই। রাস্তাটা একটু চিনতে অসুবিধা হয়েছে, বিকজ ম্যাপটা ঠিক মতো দেখাচ্ছিল না আমাদেরকে রাস্তাটা। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন চলে এসেছি। আগামীকাল বিহু, তাই দেখুন রিসর্টের এন্ট্রান্সটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর পাশেই দেখুন এই যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, ইনি এখন তিল পিঠা বানানোর প্রিপারেশন করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বিহুর জন্য ওনারা পিঠা তৈরি করছে। তো এখনো বানানো স্টার্ট করেনি, ওনারা রেডি করছে সবকিছু। আমরা এখন খুঁজছি পার্কটা কোন দিকে। চিলড্রেন্স পার্কটা খুব দরকার, জানেন তো, কেন কি আমার বেদ এসেই তো পার্ক খুঁজছে, তাই ওর জন্য আমরাও ব্যস্ত হয়ে পার্কটাকে খুঁজছি। তো এই যে চলে এসেছি পার্কে। ডাইরেক্ট ওখানে উঠিয়ে দিয়েছো? এখন বুঝতে পারছেন তো আপনারা কেন আমি এত ব্যস্ত হয়ে পার্কটা খুঁজছিলাম, কারণ বেদ ঢুকেই পার্কে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন খেলার জিনিসগুলো দেখে ওর মনটা একটু শান্তি, আর সাথে আমারও। এখন কিন্তু আমরা পার্কে নেই, জানেন তো। এই দোলনাগুলো দেখে ভাবছেন আমরা পার্কে আছি, তাই না? আসলে এটা একটা খুব সুন্দর বসার জায়গা এই রিসর্টটাতে। তবে আমরা ওখানে বসে কিছুই করতে পারলাম না, মানে লাঞ্চটা করতে পারলাম না, কারণ এটা অলরেডি রিজার্ভ ছিল, সেটা আমরা আগে জানতাম না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের বাইরে, একটা সিট খালি ছিল, তো সেখানেই বসে আমরা লাঞ্চটা সেরে ফেলবো। লাঞ্চে আজকে আমরা একদমই ভাত ডাল খাইনি, কারণ রোজকার মতো মানে ঘরে তো ভাত ডাল খাওয়া হয়, তাই আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু খেলাম। তো যাই হোক, এখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি ওপরটা দেখতে। ওপরটাতেও মনে হচ্ছে কিছু আছে। আমরা যাচ্ছি পুল সাইডে। দাঁড়ান, সিঁড়িগুলো দিয়ে উঠে নিই। উপরে উঠে আছে পুল, আর এখানেও খাওয়ার জায়গা আছে। কোথায় চলে গেল? এই দেখুন, ওপরেও কি সুন্দর রেস্টুরেন্ট করা আছে, আর এই দিকে হচ্ছে পুল সাইডটা। তো বেদ আর বেদের পাপা অনেকক্ষণ ধরে এখানে এসে বসে আছে কিছু নিয়ে, আমরাও চলে এলাম এখানে। দেখুন কি সুন্দর জায়গাটা। লাঞ্চের পর সত্যি পুল সাইডে এসে দারুণ মজা লাগছে। এত সুন্দর একটা হাওয়া চলছে এখানে, আর এখানে রেস্ট করতে বেশ ভালো লাগছে। সত্যি আপনাদের আসতে হয়, এখানে দারুণ মজা হচ্ছে। পুল সাইড থেকে নেমে যাব ভাবলাম, তো নামার সময় এই জিনিসটা দেখে থেমে গেলাম। দেখুন কি দারুণ করে চেসবোর্ডটা বানিয়ে রেখেছে। এটা কিন্তু শুধু দেখার জন্য না, খেলতে চাইলে খেলতেও পারা যাবে। তো দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল, আর এতটা সময় যে কি করে পার হলো বুঝতেই পারলাম না।
এখন আপনাদেরকে আবারও নিয়ে চলে এসেছি সেই জায়গায় যে দিক দিয়ে রিসর্টে ঢুকেছিলাম প্রথমে। তো দেখুন, এই মহিলাটিকে আপনারা যে তখন দেখলেন, সে তখন পিঠের আয়োজন নিয়ে বসেছিলেন আর এখন পিঠাগুলো তৈরি করছে। এটা হচ্ছে অ্যাসমিস পিঠে, তিল পিঠে বলে এটাকে। এটার ফিলিংটা জেনারেলি তিল, নারকেল, গুড় দিয়ে তৈরি হয়। আর এই চালটাকে বলে বড়া চাল, যেটা দিয়ে নাকি পিঠাটা তৈরি হয়। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ওখানে বড়া চালকে কি বলে। কি সুন্দর করে উনি পিঠা তৈরি করছে বিহুর জন্য, আর বিশেষ করে এখানে গেস্টদের দেওয়া হবে এই তিল পিঠা। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। তো গণেশ আমাদের গাড়িতে ওয়েট করছে, এখন ফাইনালি আমরা বাড়ি ফিরবো। আর আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলকে আমার তরফ থেকে, আমার ঘরদোর চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি মাঘ বিহুর অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিহু খুব খুব আনন্দে কাটাবেন। আজকে আসি তাহলে, টাটা।